কুরবানি কাদের উপর ওয়াজিব হবে? আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আপনি আমার ফর্মুলাও আপনি আমাকে দিয়ে গেছেন যে নেসাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি হবে তাকে কুরবানি তার উপর ওয়াজিব হবে, তাকে কুরবানি দিতে হবে। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে যে 52.5 তোলা রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণের মালিক যদি আপনি হন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে যে সেই নেসাব পরিমাণ সম্পদ আপনি আমার প্রতিদিনের, আপনি আমার সংসারের খরচ, আপনি আমার জীবন চলতে গিয়ে এগুলো চলার পরে আপনি আমি জীবন যাপন করার পরে যদি আপনার অতিরিক্ত সেই রকম সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। আর এই নেসাব পরিমাণ সম্পদের মেয়াদ কতটুকু? নেসাব পরিমাণ সম্পদের মেয়াদ হচ্ছে যেই ঈদুল আজহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে একেবারে 12 তারিখ একবারে সূর্যাস্ত পর্যন্ত এই আপনার এই সময়ের ভিতরে যদি আপনি আপনার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখানের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে আপনার 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ। এই স্বর্ণ যদি আপনি যাকাতের ক্ষেত্রে হিসাব করেন তাহলে আপনাকে, যদি আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিকের হকদার হতে চান তাহলে আপনাকে কি হতে হবে? 1 বছর অতিক্রান্ত হতে হবে, অর্থাৎ 1 বছর আপনার কাছে এই সম্পদটা থাকতে হবে। এই রকম সম্পদ যদি থাকে তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। তবে কুরবানির ক্ষেত্রে ভিন্ন। কুরবানির ক্ষেত্রে এই কুরবানির মেয়াদ হচ্ছে আপনার 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে যদি আপনি 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত এই সময়ে 3 দিনের ভিতরে যদি আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনাকে কুরবানি দিতে হবে, তাহলে আপনি গুনাহগার হবেন। নেসাব পরিমাণ সম্পদ আপনার বর্তমান বাজার মূল্য অনুযায়ী রূপার হিসাবে যদি আমরা ধরি তাহলে বর্তমান বাজার মূল্য হিসাবে 2024 সালের বাজার মূল্য হিসাবে আপনি যদি 67,000 টাকার মালিক যদি আপনি হন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কত হাজার টাকা? 67,000 টাকা। যদি আপনার পরিবারের খরচ আপনি অতিরিক্ত যদি আপনার তাকে পরিবারের খরচ বহন করে যদি আপনার কাছে এই রকম সম্পদ বা এত পরিমাণ টাকা থাকে, 67,000 টাকা থাকে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে, না হয় আপনি গুনাহগার হবেন। কুরবানির গুরুত্ব আপনি হাসিল করতে পারবেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও কুরবানি দিবেন, আল্লাহ রাসূল এমনভাবে হাদিসের মধ্যে ধমকি দিয়েছেন। ইবনে মাজার হাদিস, রাসূল বলেছেন যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরেও সেই কুরবানি দিবে না, আল্লাহ রাসূল বলেন সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহের মধ্যে সে যেন নামাজ পড়তে আসে না। রাসূল নিষেধ করে দিয়েছেন সে যেন আমাদের মুসল্লার মধ্যে আসে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ধমকি দিয়েছেন, যেই ধমকি রাসূল দিয়েছেন যে কুরবানি তুমি নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যদি তুমি কুরবানি না দেও তাহলে তুমি আমাদের ঈদগাহের মধ্যে আসিও না, তোমাকে নিষেধ করা হয়েছে। এত বড় ধমকি দিয়েছেন। এই জন্য যাদের উপর নেসাব পরিমাণ সম্পদ, আমরা নেসাব পরিমাণ সম্পদের মালিক, আমাদেরকে কুরবানি দিতে হবে। কুরবানি হচ্ছে একটা ফরজ বিধান। এই কুরবানি যদি আমরা তরক করি তাহলে আপনি আমি গুনাহগার হব। আর কুরবানি দিয়ে কোনোদিন কোনো মানুষ গরিব হয় না, ফকির হয় না, তার সম্পদ কমে না। বরং দেখা যায় যারা কুরবানি দেয়, যাকাত দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দেয়। একজন মানুষ যদি তার উপর কুরবানি ফরজ হয়েছে, সে প্রথম বছর যদি 50,000 টাকা কুরবানি দেয়, 50,000 টাকা দিয়ে কুরবানি দেয়, পরবর্তী বছরে দেখা যায় আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছে যে পরবর্তী বছর সে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়ার তার তৌফিক হয়ে যায়। এই রকম বরকত আল্লাহ তাআলা দেন। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পারি যে আমরা যখন 50,000 টাকা দিয়ে কুরবানি দেবো, আমাদের হাত থেকে 50,000 টাকা চলে যাইতেছে, আমাদের সম্পদ কমে যাইতেছে। কিন্তু বাস্তবে তা না, বরং আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দেন, মালার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আপনি আমাকে কিভাবে সম্পদ দেবেন আপনি বলতে পারবেন না। এই জন্য কুরবানি দিয়ে কোনোদিন কোনো মানুষ গরিব হয় না, ফকির হয় না, সেই তার সম্পদ কমে না। এই জন্য কুরবানি আমরা যাদের উপর আমাদের ওয়াজিব, আমরা সাহস করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দেব। এই কত সম্পদ আপনি আমি জমাইতেছি, আমরা একটা মূল্যবান কথা শুনেন যে আমরা কত সম্পদ আমরা জমাইতেছি। এই সম্পদ জমানোর পিছনে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সন্তান সন্ততিকে নিয়ে আমরা সুখে শান্তি থাকবো, এই জন্য আমরা সম্পদ জমাই। কিন্তু আপনি যখন মারা যাবেন দেখবেন আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। ওই আপনি যে কুরবানি দিয়েছিলেন, আপনি যে যাকাত দিয়েছিলেন, আপনি যে দান সদকা করেছিলেন,
এই দান সদকাগুলি আপনার কাজে আসবে। আর আপনি যখন মারা যাবেন এই সম্পদ আপনি রেখে যাবেন, এই সম্পদ আপনার এক পয়সারও কাজ দেবে না। কারণ আপনি যখন মরে যাবেন 3 দিন হয়তো আপনাকে, 1 মাস, 1 বছর, 2 বছর আপনাকে স্মরণ করবে আপনার সন্তান সন্ততি, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আপনার নামও নিবে না। গুরুস্থানে আপনার কবরের পাশে গিয়ে একদিন আপনার জন্য দোয়াও করবে না সারা বছরে, এই রকম হয়ে যাবে। আপনি দেখেন, আপনি আমার যারা পরদাদা ছিল, আপনি আমার পূর্বে যারা ছিল, এরাও তো এই দুনিয়ার মধ্যে ছিল। আমি যে বিটার মধ্যে থাকতেছি, এই বিটার মধ্যে আরেকজন মানুষ মাটি কেটে গেছে, আরেকজন মানুষ এই বিটার মধ্যে মাটি কেটে গেছে, ঘর বানিয়ে গেছে, দলান তুলে গেছে, বিল্ডিং করে গেছে, কিন্তু এই মানুষটা আজ নাই। দেখেন কয়জন মানুষ তাকে স্মরণ করে। কিন্তু এই রকম পরিস্থিতি আপনি আমাকে হাসিল করতে হবে, হয়তো 100 বছর, 200 বছর। এই 200 বছর পরে দেখবেন আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার নাম মানুষ ভুলে যাবে, আপনার সন্তান সন্ততি, আপনার উত্তরসূরি আপনার নাম ভুলে যাবে, আপনাকে কেউ স্মরণই করবে না। দেখেন আপনি, আমার দাদার নাম আমি পারি, কিন্তু আমার পরদাদার নাম আমি পারি না। অনেক মানুষ হচ্ছে পরদাদার নাম পারে, এরপরের দাদার নাম পারে না। কেন পারে না? কারণ দুনিয়ার মানুষের একটা নিয়ম হচ্ছে মানুষ ভুলে যায়, এগুলো স্মরণ রাখবে না। এই জন্য আমি যখন পরদাদা হয়ে যাব, দাদা হয়ে যাব, পরদাদা হয়ে যাব, তখন দুনিয়া থেকে চলে যাব, মানুষকে আপনি আমাকে স্মরণ করবে? স্মরণ করবে না। কিন্তু আপনি আমার বিটা টিকে রয়ে যাবে, আপনি আমার সম্পদ টিকে রয়ে যাবে। এই জন্য সম্পদের মায়া পরিত্যাগ করে যতটুকু সম্পদ আপনি রাখলে আপনার জীবন পরিচালনা করতে পারবেন, আপনার সন্তান শুধু চলতে পারবে, এতটুকু সম্পদ রেখে বাকি সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দেন। কারণ কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ, দান সদকা করেনেওয়ালা সম্পত্তি আপনার কাজে আসবে, আর অন্য কিছু আপনার কাজে আসবে না। এই জন্য আপনার মনের মধ্যে সাহস রেখে আপনি কুরবানি করেন। আপনার উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি আছেন, আপনি কুরবানি করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে এত বরকত দিবেন, এত বরকত দিবেন যে আপনি আগামী বছর এবং আরো আপনি এই বছর 50,000 টাকা কুরবানি দিবেন, আগামী বছর দেখা যাবে আপনি 1 লক্ষ টাকা দিয়ে দেওয়ার সম্পদ আপনাকে আল্লাহ তাআলা আপনার বানিয়ে দিবে। এই জন্য কুরবানি দিয়ে কোনো মানুষ কি হয় না, গরিব হয় না, ফকির হয় না, তার সম্পদ কমে না। এই জন্য আমরা কি করব, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক আছে আমরা কুরবানি করব। কুরবানি হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, নফল, সুন্নত, আপনার ওসিয়তের কুরবানি, মান্নতের কুরবানি। এই হলো কুরবানি 6 প্রকার। ওয়াজিব কুরবানি কাকে বলা হয়? এই যে জিলহজ মাসের 10 তারিখ আমরা যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক আমরা হব, এদের উপর আমাদের কুরবানি ওয়াজিব। 2 নম্বর হচ্ছে নফল, সুন্নত কুরবানি। এগুলো আপনি গরিব আছেন, অসহায় আছেন, আপনি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি এখনো হইছেন না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা মন মানসিকতা দিয়েছে, আপনি কুরবানি দিলেন, আপনি সওয়াব পাবেন। এরপরে হচ্ছে আপনার মান্নত এবং ওসিয়তের কুরবানি। আপনি একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, অথবা এমন রোগে হয়েছে যে সে নিয়ত করেছে যে আমি সুস্থ হয়ে যাই তাহলে আমি কুরবানি দেব, এখন আপনাকে এই কুরবানি দিতে হবে যদি আপনি অসুস্থ হয়ে যান। অথবা কোনো মানুষ মৃত্যুর আগে সে ওসিয়ত করে গেছে যে আমি যখন তার সন্তানদেরকে, তার উত্তরসূরিকে বলে গেছে যে আমি যখন মৃত্যুবরণ করব তখন মৃত্যুর পরে তোমরা আমার পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিও। যদি ওসিয়ত করে যায় তাহলে তাকে আপনাকে মান্নতের কুরবানি অথবা ওসিয়তের কুরবানি দিতে হবে। এই ক্ষেত্রে একটা মাসালা হলো যে ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, সুন্নতের কুরবানি, এই কুরবানিগুলোর গুস্ত সকল মানুষ খাইতে পারবে, আপনার নিজেও খেতে পারবেন, আপনার পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, ধনী গরিব সবাই খেতে পারবে। কিন্তু মান্নতের কুরবানি, কোনো মানুষ মান্নত করে গেল অথবা ওসিয়ত করে গেল যে কুরবানি আমার পক্ষ থেকে দিয়ে দিও তার উত্তরসূরিদেরকে, এই গুস্তটা যেই তার উত্তরসূরি সেই গুস্ত খেতে পারবে না। যে কুরবানি দিবে সে খেতে পারবে না, এবং ধনী যারা আছে তারাও খেতে পারবে না। তার পাড়া প্রতিবেশী যারা ধনী আছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা ধনী আছে এরা খেতে পারবে না, সে নিজেও খেতে পারবে না। বরং মান্নত এবং ওসিয়তের কুরবানির সমস্ত গুস্ত গরিব অসহায় মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই হলো মাসালা। এরপরে আপনি আমার কুরবানির গুস্ত, আমরা যে কুরবানি দেই এই কুরবানির পশু কিরকম হতে হবে? কুরবানি 6 রকম পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ, আর অন্য কোনো পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে গরু, 2 নম্বর হচ্ছে মহিষ, 3 নম্বর হচ্ছে আপনার ছাগল, উট, দুম্বা এবং আপনার এই ভেড়া। এইরকম পশু দ্বারা আপনাকে কুরবানি দিতে হবে। গরু, মহিষ, উট, ছাগল, বকরি, দুম্বা, এই 6 প্রকার পশু দ্বারা আপনাকে কুরবানি দেওয়া জায়েজ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন এই 6 রকম পশু দ্বারা তোমরা কুরবানি দিবে। এর অতিরিক্ত পশু দ্বারা আপনার বাহিরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। আপনি যদি চান যে একটা হরিণ দ্বারা কুরবানি দেন, আপনি দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে বলে দিয়ে গেছেন। এই জন্য এই 6 রকম পশু দ্বারা আপনি আমাকে কুরবানি দিতে হবে। কিন্তু বর্তমান আমাদের দেশের মধ্যে দেখা যায় একটা আপনার গয়াল নামে একটা পশু আছে,
যেটা আপনাকে বন্য হয়ে আপনার জংলার মধ্যে থাকে একটা গরু প্রজাতির, সেই পশুটা আপনাকে অনেকে মানুষে আপনার বর্তমান অনেক দেশের বাংলাদেশের মধ্যে অনেক এলাকার মধ্যে কুরবানি দেয়। যে পশুটা দেখতে হচ্ছে আপনার গরুর মতো, কিন্তু মাথাটা দেখা যায় আপনার মহিষের মতো। এই পশুটা আপনার জংলার মধ্যে থাকে, বন গরু যেটাকে বলা হয়। এই পশু আপনার বর্তমানে বাজারের মধ্যে আসতেছে। এই রকম পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমরা কি কি পশু দ্বারা কুরবানি করব। এরপরে এই কুরবানি পশুর কয়েকটা আপনার দিক লক্ষ্য করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনাকে সেই পশুর অষ্ট পুষ্ট এবং মোটাসোটা ভালো উন্নত মানের পশু দেখতে হবে। যদি আপনার পশুটা ল্যাংড়া হয়, খানা হয়, কুড়া হয়, এত দুর্বল হয় যে সে কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই রকম পশু দ্বারা আপনাকে কুরবানি দিলে হবে না। বরং কুরবানি আপনি আল্লাহর জন্য দিবেন। আর আল্লাহর জন্য যে মানুষ কোনো কিছু আল্লাহর জন্য উৎসর্গ করবে, এই বস্তুটা তার কাছে প্রিয় বস্তু হওয়া চাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তু সন্তানকে পর্যন্ত জব করে দিয়েছেন। এই জন্য আপনি আমাকে কুরবানির আমরা দেব অষ্ট পুষ্ট দেখে ভালো উন্নত মানের পশু দেখে আমরা কুরবানি দেব।